এখন আপনাদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে যে মিশনটি আসছে তার ধারাবাহিক আমার পদ্মা বিভাগের সম্মানিত সভাপতি সোহেল খান সে কিছু আলাপ আলোচনা আপনাদের শোনাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া রাসূলুহু কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রান্তীয় এলাকাবাসী, এখানে যারা উপস্থিত আছেন সকলে আমার এলাকাবাসী, আমার মুরব্বী, আমার বড় ভাই তুল্য, আমার সমসাময়িক বয়সের মানুষ, সকলকেই আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রাজবাড়ী জেলা কর্তৃক আয়োজিত জাতীয় পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কোরবানি উপলক্ষে মিশন টিমের আগমন হয়েছে। এই মিশন টিমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনি হয়েছেন দেশ বরেণ্য, আপনারা অনেকেই তাকে চিনেন, শেখ মোহাম্মদ তেলোয়ার ভাই, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাতীয় পার্টি মৎস্যজীবী ফ্রন্ট, ও সেই সাথে উপস্থিত আছেন জাতীয় পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আমার অত্যন্ত একজন প্রিয় ভাই, প্রিয় মানুষ, জনাব আজিজুল শিকদার ভাই। রাজবাড়ী জেলার পক্ষ থেকে তথা ফরিদপুর সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে আজকের এই মিশন মেহমানদেরকে আমি লালগোলাপের শুভেচ্ছা জানাই, অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই। আমাদের মাঝে প্রায় কথা বলবেন, আমরা শুনবো। আমাদের আজকে বলার কিছু নাই, যারা বলবেন আমরা শুনবো। তাদের পক্ষ থেকে যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে যান, সেই দিক নির্দেশনা আমরা যেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে পারি। কারণ তিনারা আসছেন আমার মসজিদ, আপনাদের মসজিদ, যাকে ভাই ও বোনের মসজিদ কিশোরী কেরাদার হুজুরের পক্ষ হইতে। তিনারা যে কথাগুলি বলেন সে কথাগুলি কেরাদার হুজুরের পক্ষ থেকে বলতে আসছেন, নাকি অন্য কারো পক্ষ থেকে তো এখানে বলতে আসেন নাই। অতএব তিনারা যেই নির্দেশনা আমাদেরকে দিবে সেই মহা মসজিদের পক্ষ থেকে আমাদের উচিত মাথা পেতে নেওয়া, নাকি আমাদের উচিত মাথা পেতে নেওয়া। কারণ আপন মুর্শিদই একমাত্র পারেন আপনার সমস্ত দিকে খোঁজখবর নিতে, খেয়াল রাখতে পারে। সে যদি কোটি কোটি ভাই দূরেও থাকে না, কেমন এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। সে একটা হলো আমার সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে এত মহব্বত দিয়ে তৈরি করছে, সর্বোচ্চ ভালোবাসা। তার ভালোবাসা তো শেষ নাই, তার ভালোবাসা বলেও শেষ করা যাবে না। তারপরে স্থান যদি কাউকে দেওয়া হয়, যার যার আপনার মসজিদ, মসজিদ যে কত বান্ধব সেটা আপনি সেই স্থানে গিয়ে আপনি বুঝতে পারবেন। তারপরে আপনার পিতা মাতা আপনাকে বেশি ভালোবাসে। এই পৃথিবীতে যদি কেউ ভালোবাসে, এই তিনজন ব্যতীত আপনি কাউকে খুঁজে পাবেন না। আপনি বিপদেও পাবেন না, আর সুখের সময় তো অন্য কোনো অভাবই থাকে না। সেই সময়টার কথা আমরা নাই বলি। এই বিপদের সময় যাদেরকে আমরা পাই, এই তিনজন মানুষকে। কেরাদার হুজুর শুনে এত যখন ছিলেন একজন জাকির ভাই, আমার এই মুহূর্তে নাম কোন জেলায় মনে রাখি, আমি শুনেছি জাকির ভাই অনেক দিন ধরে দরবার শুনতে যাওয়া আশা করে। ইতিমধ্যে উনি দারিদ্র মানুষ, খুব আশা। উনি আসলে একটা লটারি কাটছিল,
সেই লটারি প্রথম প্রাইজ ছিল 2 লক্ষ টাকা নগদ পুরস্কার। আপনারা তো মনোযোগ দিয়ে খেয়াল করুন। তার আশা যে এই 2 লক্ষ টাকা নগদ পুরস্কার দিলে আমি পাতাম, আমার দায়িত্ব, আমার কত কষ্ট সবকিছু দূর হয়ে যায়। এই লটারি কাটার পর হুজুর পাকের দরবারে গেলে যারা হুজুর পাককে কিছু জানান নাই, নালিশও দেন নাই। তিনি আসার সময় সেই লটারি কাগজ মাটিতে দরবার শরীফের মাটি ছোঁয়া নিয়ে আসছে আর বলতেছে, হুজুর পাক দয়া করে আমাকে একটু দয়া করে আমার এই 2 লক্ষ টাকার পুরস্কার, কত পুরস্কারটা যেন আমিই পাই। এখন সে ডেট আসলো, তিনি সে টাকাটা পাইলেন না। এখন তার দিকে অভিমান জমছে কিনা? আমি নালিশ দিয়ে আসলাম হুজুর পাকের কাছে, আমার বড় বড় আশায় 2 লক্ষ টাকার প্রাইজ আমি পাই, পালাম না। আমি শুনেছি আমার পীর নাকি মহানবী, আমার পীর নাকি আমার শ্রেষ্ঠ কামেল, এ কেমন পিতে আমি টাকাটা পাইলাম না কেন? আর তো কথা ছিল। এখন সেই জাকির ভাইয়া দরবার শরীফে আসে না অনেক দিন যাবো, তার মনে একটা কষ্ট, এবং তিনি এক পর্যায়ে বললেন যে আমি এতদিন দরবার শরীফে গেছি, আমি ভুল জায়গায় গেছি, আমার যাওয়া ঠিক হয় নাই, আমি কামেল মুর্শিদ চিনি নাই, আমি কামেল পীর চিনতে পারিনি, যাইতে হবে, আমিও যাবো না আজকে থেকে। আমার কোনো লোক নেও আত্মীয় স্বজনকে দরবার শরীফে চাইতে দেবো না, নিষেধ করো, কারণ আমি এতদিন ভুলের জায়গা ছিল। জাকির ভাই বলতে লাগে এইভাবে অনেকদিন দরবার শরীফে যায় না, হঠাৎ করে একজন জাকির ভাই, কয়েকজন জাকির ভাই এলাকা দরবার শরীফে যাবে। সেই জাকির ভাইয়ের কাছে যা বললেন যে ভাইরা আপনার তো অনেকদিন হলো দরবার শরীফে যান না, কারণটা কিছু জানতে পারি? তিনি আর কোনো কথা বলেন না, যাই না, এমনি আমার ভালো লাগে, তো আপনি আমাদের সাথে চলেন। তিনি বললেন যে না, আমি আপনাদের সাথে দরবার শরীফে যাবো না, আমি আপনাদের দরবারে যাবো। তো মনে করেন যে তাকে জোর জুলুমের ভাড়ায় পর্যায়ে দেওয়া হলো। দরবার শরীফে গেলেন, হুজুর পাক তখন শরিয়াতে এই পৃথিবীতে আছেন। হুজুর পাক নালিশ দিতেছেন, লম্বা লাইন, তার পিছনে একজন পরে সেই জাকির ভাই, যে জাকির ভাই দরবার শরীফে যান না একটা কারণে, সে লড়াই টাকা পায় না, প্রথম স্থান অধিকার করে নেন, এই জন্য যান না। একজন নালিশ সামনে দিয়েছে, তারপরে তিনি। এখন সামনে যিনি আছেন হুজুর পাকের কাছে, তিনি নালিশ করছেন তার একটা ব্যাপারে, কিন্তু তাকে যেভাবে হুজুর পাক কথা বললেন, সেই কথাগুলি কিন্তু পিছনে যেন আছেন সেজন শুনতেছে। সে নালিশটা সামনে একজন নালিশে দেওয়ার পরে হুজুর পাক সামনের সেই জাকির ভাইকে বললেন, বাজান অনেক জাকির ভাই আছে তোমাদের যে আমার দরবার শরীফ থেকে একটা লটারি কাটে, তাও মাটি থেকে সোয়াই নিয়ে যায়। তোমাদের অনেক জাকির ভাই আছে আমার দরবারে মাটি সোয়াই নিয়ে যায় লটারি পাওয়ার জন্য। হুজুর পাকের কাছে কি এখনো পর্যন্ত সেই জাকিরকে জানিয়ে দিছে? দেয় নাই, কিন্তু সে পিছনে থেকে শুনতেছে তার সামনে জাকির ভাইকে জানিয়ে দিচ্ছিল না ব্যাখ্যা। এখন বলতেছে বাদাম তুমি চলে যাও, সামনে জাকির ভাই উনি চলে গেলে ওনার পর্ব শেষ। এখন সেই জাকির ভাই পাল, সেই জাকির ভাই সামনে আসছে, আচ্ছা হুজুর পাক বললেন বাদাম তুমি যে লড়াই চিড়ি দরবার শরীফ থেকে মাটি ছয় নিয়ে গেছিলা, সেটা আমি জানি, সেটা আমি জানি। আমি আল্লাহ পাকের কাছে তখনই ফরিয়াদ করলাম, আল্লাহ পাক সেটা কবুল করলেন, গ্রহণ করলেন বটে। আমাকে রাত্রে স্বপ্ন দেখালেন যে বাবা তুমি 2 লক্ষ টাকা পাইছিলাম, স্বপ্ন দেখলাম আল্লাহ পাক আমাকে জানালেন পথিমধ্যে যাওয়ার পর তোমাকে এই 2 লক্ষ টাকা ছিনতাই করার জন্য তোমাকে টুকরা টুকরা করে কেটে ফেলে দেবে। আমি আল্লাহ পাকের কাছে বললাম, আল্লাহ পাক আমার মনে টাকার প্রয়োজন নাই, আমার মনে হায়াতের
টাকা দিয়ে আমার মনে টাকা প্রয়োজন খায়া পড়ে আমার বেশি থাক সেই মুড়িতে খায়া পড়ে বেশি থাক আমার মুড়ি যদি 2 লক্ষ টাকার কারণে নিজের জীবনটা দিয়ে দেয় সেই টাকা আমার মুড়িতে প্রয়োজন নাই তুমি দয়া করে আমার মুড়িতে হায়াত পরিবর্তন করো সেই জন্য বাবা আমি তুমি সেই লড়াই পাইছিলা পরে কিন্তু তোমার টাকা দেওয়া হয়নি তোমাকে সেটা চেঞ্জ করা হয়েছে এখন দেখেন মুড়িদের হৃদয়ের ব্যথা মুড়িদের ভিতরকার কথা যদি হুজুর পাক জানে আপনাদের যে নালিশ আছে আজকে কেন্দ্রীয় সম্পাদক সাহেব বললেন রজনমুখী হয়ে আপনাদের যার যার উপরে নালিশ জানান উনি কি একবার বলছে এই নালিশগুলো আমার কাছে দেন আমি তা পৌঁছাই দেবো কারণ কি আমার পীর জেন্দাওয়ালি আপনি মনে মনে যে নালিশ দিবেন সেটাও জানে যেটা দিতে চাচ্ছেন না সেটাও জানে ঠিক না ঠিক অতএব আমি মরিদের কাছে কিছু বলতে হবে না তবে আপনার হ্যাঁ কিছু কিছু মরিদ বাইরেও খায় আবার কারণ তার চরিত্র কারণে যে কথা বলবে সে কথা শুনবে না যা চলতে বলবে দাঁড়িয়ে চলো সে বাইরে চলে তার মাঝে মাঝে শান্তি বলে দরকার আছে হুজুর পাকের কথা যার যার মুর্শিদের কথা সে প্রতিপালন করা অক্ষরে অক্ষরে আমি মনে করি ইহকালে তার ভয় নাই পরকালে তার ভয় নাই তো আমাদের এমন একটা মহামন্ত্র আমরা পাইলাম ভাগ্য করে এই পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের জমিনে আমরা তত ভাগ্যবান তো তিনারই পক্ষ থেকে 2 জন প্রতিনিধি আমাদের মাঝে আসছেন সমাধান করতে পারি না যেভাবে শান শৌকত ভাবে আমাদের আয়োজন করার কথা ছিল সে ঘরোয়া পরিবেশে আমরা আয়োজন করলাম আগামীতে আমরা চাইব এনাদেরকে আরো সম্মানিত করার জন্য কারণ আমরা মনে করি আমরা হুজুর পাখি আসছি কুকুর কুকুর যে কথা বসে করা যায় আর একজন প্রতিনিধি কেন্দ্রীয় সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আমরা মনে করি আমার পীর আমার কাছে আছে সেই বিশ্বাস আমাদের আছে অনেকে অনেক জাকির ভাই তো আপনাদের সাথে বেয়াদবি করেছে অনেকে আপনাদের সাথে কথা ভালো করে কিভাবে বলবে তা জানে না অনেকে আপনাদের সাথে কিভাবে দাঁড়াইতে হয় সেটাও জানে না আমি সকলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী ক্ষমা চাই আজকে এখানে আমরা কোনো ক্ষমতার জন্য আসি নেই রাজনৈতিক বক্তব্য প্রদান করতেছি না আমরা এখানে রাজনীতি করতে পারি আজকে আসিনি আমরা শুধু কেবলান হুজুরের পক্ষ থেকে যে বাণীগুলো আসছে সেই বাণীগুলো শুনবো সেই কারণে আমরা এখানে আসা এবং আমাদের মাসে নতুন জাতীয় পার্টিতে যুক্ত হয়েছেন এবং তিনি বলেছেন ভাই আমার জাতীয় পার্টি ভালো লাগে আপনি আমাদের সদস্য করেন সে ব্যক্তি এখানে আসছে কিনা আমরা জানেন জনাব রেজাউল লস্কর উপস্থিত আছেন রেজাউল লস্কর নেই আমি বলেছি ঠিক আছে কেন্দ্রীয় সম্পাদক থেকে আপনি তুমি আইসো আমি রেজাউল লস্কর যেখানে থাকবো তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই বলে আসলে বক্তব্য আর দীর্ঘায়িত না করে আর বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এরপর যে বক্তব্য রাখবেন জনাব আজিজুল শিকদার সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় পরিষদ যাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মিশন সহকারী জনাব আজিজুল শিকদার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় পার্টি মসজিদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঈশ্বরী খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ জাতীয় পার্টি মসজিদ জিন্দাবাদ আজকের মিশন জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جمال المحارم جمال محمد الأكبر والشيخ الشهيد كبدر سابرات دار الأكرانيكار حزب الله الإمام ذكر فاري محمد الشرم المعاجر كمسر حكومة شرابيز بكي شكر فاري مرشد مفرد كيلو دعوات মিশন এই 2000 কেন্দ্রীয় দাওয়াতি মিশনের সম্মানিত মিশন প্রধান
জাতীয় পার্টি বর্ষদ উত্তরণের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, আমার প্রান্তীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান মহাশয় অত্যন্ত স্থানে আবেদন এবং আস্থাভাজন জনতা জনাব দেওয়ার ভাই, আজকে সভায় সভাপতিত্ব করতেছেন জাতীয় পার্টি বর্ষদ উত্তরণ রাজবাড়ী জেলার সম্মানিত সভাপতি হারিম ভাই এবং মিশন সঞ্চালনা একই সাথে এই মিশনের অন্যতম সদস্য জাতীয় পার্টি বর্ষদ উত্তরণ তথা বিভাগের সম্মানিত সভাপতি সোহেল ভাই উপস্থিত আছেন জাতীয় পার্টি বর্ষদ উত্তরণের জাতীয় পার্টি শ্রমিক ফ্রন্টের সম্মানিত সভাপতি সহ জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ কর্মবৃন্দ, প্রধান মা বোনেরা, বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, আমার সামনে মুসলিম জাতীয় ভাইয়েরা এবং মুসলমান নরনারী জ্ঞানী সুদীজন সকলে সালাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বিষয়ে কাজা হয়েছেন? কথা বলে কাজা হয়েছেন? সালাম দিলাম, উত্তর মনে দিয়েছেন, দুই দিন না খাইছেন নাকি? আসলে খাওয়া যায় না, যে গরম, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জমিন জাসো শুকে নবী ওরে কিবা যত না করাইবে রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা খাজা বাবার মুরিদ হয়েছি, এতে বেশি আর কি চাই? আমরা যাকে পাচ্ছি গোলাম হয়েছি, এতে বেশি আর কি চাই? রেখা সরে দয়াল নবী গো আপনায় যেন দেখতে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আওয়াজ করে বলেন, ভালো লাগে। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আমার কসম করে বলি, আমার রাসূলুল্লাহর উপরে যত উচ্চ স্বরে আপনি মিলাদ শরীফ পড়বেন, যত উচ্চ স্বরে দুরূদ শরীফ পড়বেন, আমার নবীর প্রেমে যদি আপনার চক্ষু দিয়া মাছির ফোঁটার মতো এক ফোঁটা পানি আসে, হাসরের ময়দানে ওঠেই জান্নাতের দরিয়া হবে। খুশি না বেজা? খুশি। খুশি না বেজা? খুশি। এই কারণে আমার কেবলাম মিশরি খাওয়া পুরি বলেছেন, বাবা রাসূলুল্লাহর মহব্বত যার দিলে যতটুকু তার ঈমান ততটুকু। রাসূলুল্লাহর মহব্বত যার দিলে নাই তার ঈমান বলতে কিছু নাই, সে হলো সারা বেঈমান। রাসূলুল্লাহকে আমরা ভালোবাসতে রাজি আছি না নাই? ভালোবাসতে রাজি আছি না নাই? আওয়াজ করে না, ওরাই ভালোবাসেন না। কেউ কে রাসূলুল্লাহকে ভালোবাসেন? হাত তুলে দেখান। আরে তাকবীর।
জয়পুরি উত্তর তরিকা চাকের পানি মৌসুমী প্রণামবাড়ি জেলা আজকের পবিত্র বিষয় তাহলে আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি। এখন আমরা দুরূদ শরীফ পড়লে একটা গোষ্ঠী আছে, একটা মহল আছে, তাদের ভালো লাগে না? ভালো লাগে না। আপনাকে আমাকে নিয়ে বহুত সমালোচনা জগতে হয় কি হয় না? আমার পীরকে নিয়েও করে কি করে না? এটা নিয়ে কোনো দুঃখ আমাদের নেই। আমাকে গালি দিলে আমার কোনো দুঃখ নাই। অথচ যাকে সৃষ্টি না করলে আপনি সৃষ্টি হইতেন না, আমি সৃষ্টি হইতাম না। 18,000 আলোক, 80,000 মাকলুকাত, আসমান জমিন তারা নক্ষত্র কিছুই সৃষ্টি হইতো না। যাকে সৃষ্টি করে আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার জীবনের নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমাদের ঈমান হলো রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আজকে সেই রাসূলুল্লাহর আদর্শ নিয়েও একটা গোষ্ঠী, একটা মহল, তারা রাসূলুল্লাহর আদর্শকে নিয়ে সমালোচনা করে কি করে না? করে। আপনাকে আমাকে নিয়ে করেই তো সারাদিন যায়। এখন মানুষের কাছে অন্য কোনো কাজ নাই, কাজ একটাই, সমালোচনা করা। কথা বলেন কিভাবে একজনের বিরুদ্ধে আরেকজনের সমালোচনা করবে, একজনকে আরেকজনের কিভাবে খাটো বানাবে। অথচ এটা তো আদর্শ ছিল না, এটা তো আদর্শ ছিল না, এটা তো হওয়ার কথা না। আরে মানো সবাই রে আল্লাহ প্রেমের কারণে, এই আর প্রেমের দড়ি বান্ধরে মুর্শিদের সনে, আর প্রেমের দড়ি বান্ধরে মুর্শিদের সনে। আল্লাহ বানাইল কত জাতি, না চলে তার প্রেম প্রীতি, মানুষকে বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, আর হাবিবকে বানাইল আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের সনে, আর প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের সনে। আর বুঝলাম আল্লাহ জগৎ বানাইলো প্রেমের কারণে, ঠিক কি না? আজকে প্রেম আছে কি? আছে, আছে। প্রেম থাকলে আপনি আমার বিরুদ্ধে কথা বলতেন না, সমালোচনা করতেন না, আমার মাথায় বাড়ি দিতেন না। মানুষের আজকে মানুষের মধ্যে প্রেম হারায় গেছে, ঠিক কি না? হারায় গেছে কি গেছে না? প্রেম আজকে নাই আমাদের মধ্যে। আজকে আমাদের মধ্যে একটা জিনিস প্রতিষ্ঠা হইতেছে, সেটা হলো হিংসা। নাম কি? কথা বলো, নাম কি? আজকে আমরা হিংসার মধ্যে ডুবে যাইতেছি। কথা বলে কেউ যদি আমার বাড়ির পাশে 5 তলা বাড়ি করে, তাহলে আমি হিংসায় বাঁচি না? ওদের বলে 5 তলা বাড়ি করবো। আমার বাড়িতে কামলা দিয়েছে 5 তলা বাড়ি করছে, ঠিক না? কথা বলে না। বাদশা কিয়া ফকির হো সবকো একই ঠিকানা। বলেন বাদশা কিয়া ফকির হো সবকো
ঠিক সবক একই ঠিক ঠিক কিনা? আজকে তুমি বাচ্চা, কালকে তুমি সকালবেলায় বাচ্চারে তুই ফকির, ঠিক কিনা? সকালবেলায় বাচ্চারে তুই কি ফকির, সন্ধ্যাবেলা। এই জন্য আমার কেমন বিশ্বনী হাজার ফরিদপুরি বলছেন এলেমের বাহাদুরি ধনের গৌরব সারি কাবেলের পদ তলে জীবন কাবেলের পদ তলে জীবন আজকে অনেকে বাহাদুরি করে কি করে না? করে কিনা? এক মাদানি নাম কি? মাদানি ওস্তাদুল্লাহ মাল ফুকাহা। আমি কারোর বিরুদ্ধে বলছি না, বোঝার জন্য বলছি। বড় বড় টাইটেল পাস মাওলানা, ঠিক কিনা? তারা আমার নবীর প্রেম খুঁজে পায়, আমার নবীর প্রেম খুঁজে পায়, আমার নবীর আদর্শ খুঁজে পায়, আমার নবীর নূর এটা খুঁজে পায়, মিলাদ শরীফ খুঁজে পায়, শুধু নিয়ে আমার নবীর ইজ্জত দিয়ে তারা হিসাব করে। ঠিক কিনা বলেন? এই আওয়াজ করে বলেন মুসলমান, ঠিক কিনা? অথচ দেখেন অষ্টম শ্রেণীর ছাত্র কবি নজরুল নাম কি বলেন? কথা বলেন। অষ্টম শ্রেণীর ছাত্র কবি নজরুল কত সুন্দর গায়, কত সুন্দর গায়। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম জপে সেই তো দোজাহানের ধনী। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম জপে সেই তো দোজাহানের ধনী। নবী মর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদবের কলবতে তারি নূরের সরণি। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম জপে সেই তো দোজাহানের ধনী। ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে এখন হলো, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম জপে সেই তো দোজাহানের ধনী। পাইছে কি পাইছে না? পাইছে। পাইছে কি পাইছে না? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র সজন, খোদা পেলে অন্য জোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। শস্য শ্যামলা সবুজে ভরা, মাটির ডালি খালি, খোদা তোমার মেহেরবানি। এগুলো আপনারা শুনে নাই? কারা কারা শুনছেন হাত তুলে? মুরব্বীরা বেশি শুনছে, হয়তো এখন শোনা যায়, এখন শোনা যায়। আজকে থেকে 30 বছর পিছনে ফিরে যান, 20 বছর পিছনে যান। যখন মসজিদে ফজরের আযান হইতো, কি হইতো? কথা বলেন, কি হইতো? মসজিদে কি হইতো? ফজরের আযান হইতো, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলতো কি হতো না? আযান হইতো না? আযানের পরে আযান শেষ হলে তখন এই গজলগুলো গাইতো, ঠিক কিনা? নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম জপে সেই তো দোজাহানের ধনী। আয়ের সাগর আকাশ বাতাস দে যদি আয়ের সাগর আকাশ বাতাস দে যদি। ফজর পরে গাইতো কি গাইতো না? এই গজলের তালে তালে মানুষ ফজরের নামাজের পর আযান
ফজর আজানের পরে এই গজলের তালে তালে মানুষ ঘুম থেকে উঠা ওযু করে গোসল করে মসজিদের দিকে দাপিত হইত। বাইক কিন্তু বন্ধ হইতো না, হইতো না। যতক্ষণ নামাজের সময় না হইতো ততক্ষণ পর্যন্ত আমরা ছোটবেলায় শুনেছি গজল। দেখতাম যে ছোটবেলায় সে ফজরের আজানের পরে এই গজলগুলো মাইকে হইতো মসজিদের বাইরে। তখন এই গজলের তালে তালে মানুষ ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদে আসতো, ঠিক কি? আজকে আজান হয়ে যায়, মানুষ দেখা গেছে যে ঘুমের চোখে থাকে, পরিপূর্ণ ঘুম তাদের ভাঙে না, ঠিক কিনা? অনেক ইচ্ছাকৃত ভাবে আসে না, কিন্তু এই গজলগুলো হইতো না। তখন আমাদের মধ্যে প্রেম সৃষ্টি হইতো, ভালোবাসা সৃষ্টি হতো, সেই তালে তালে আমরা মসজিদে চলে আসতাম। আজকে কিন্তু ফতোয়া দিয়ে এগুলো বন্ধ করে দিচ্ছে। এখন হয় এখন হয় আপনাদের মধ্যে? হয়? আমার মনে হয় না। মসজিদে হয় করে আমার মনে হয় 100 মসজিদের মধ্যে হয়তো বা হতে পারে। আর মেজরিটি বাচ্চা নেই? নাই। তাহলে আজকে আমরা আদর্শচ্যুত হয়ে যাচ্ছি, রাসূলের আদর্শ থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আমার সোহেল ভাই বাড়িতে একটা নতুন ঘর করবে, কি করবে? কথা বলেন, আওয়াজ করে বলেন, কি করবে? মসজিদের ইমাম সাহেবকে আগে বলতো যে ভাই আপনি একটা নতুন ঘর তুলবো, কি করবো? কি করবো? এই ঘরটা পাওয়ার দেওয়ার আগে আপনি হিসাব মিলাদ শরীফ পড়বেন, সুবহানাল্লাহ। তখন ঘরের পোড়ার মধ্যে একটা গলি বাঁধতো, ঠিক কিনা? তখন শুরু করে ঘরের কাজ করতে গিয়ে পাওয়ার দেয় নিজেও জানি না। পাওয়ার নিজে গানের মধ্য দিয়ে আমার নবীকে যখন মিলাদ শরীফ বন্ধ করে দিয়ে ফতোয়া দিয়ে আমাদেরকে বলতে বুঝায়া সেই মিলাদ বন্ধ করে দিয়েছেন, দুরূদ শরীফ বন্ধ করে দেওয়ার কারণে আজকে আমরা ঘরে মিলাদ শরীফ পড়ে নতুন ঘর তুলি না, নতুন ঘরে শোয়ার আগে আমরা মিলাদ শরীফ পড়ি না। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর আদর্শ, ওই যে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রহমতকে ঘরে ঢাইকা দেন না, না নিয়ে আজকে ঘর উড়ান। এজন্য ঘরের মধ্যে কোনো শান্তি নাই। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা বিশ্বনী ভরতপুরি, বাবা বিশ্বনী ভরতপুরি। এগুলো মানুষের প্রয়োজন, সমাজের প্রয়োজন। যেমন রাসূলুল্লাহর জামানায় এই যে মাথার উপরে ফ্যান চলছে, এইটা ছিল না, এই ফ্যানটাও বেদাত। ফ্যানের বাতাস খাও কি বেদাত, তবে এইটা উত্তম, উত্তম বেদাত। এটা শরীয়ত বিরোধী না। এখন তারা ফতোয়া দেয় এইভাবে নবীদের জামানায় মিলাদ শরীফ ছিল না, এটা তারা বলে। কথা কর, নবীর জামানায় মিলাদ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? অবশ্যই মিলাদ শরীফ ছিল। আমার আল্লাহ পাক আমার নবীর উপরে আল্লাহ পাক নিজে মিলাদ শরীফ করেছেন, দুরূদ শরীফ পড়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন তোমরাও পড়ো, আমি আল্লাহও পড়ি, আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। তোমরাও পড়ো, আমি আল্লাহও পড়ি। আজকে আমার নবীর ভালোবাসা নাই, মিলাদ শরীফ ফতোয়া দিয়ে বন্ধ করে দেওয়ার কারণে আজকে ঘরের মধ্যে রহমত নাই। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, যারা বিশ্বনবীর গোলাম জাকের পার্টি যারা করেন তারা ব্যতীত শান্তিতে আছেন পরিবার নিয়ে কেউ? আছে, আছে। কথা বলেন, আছে। জাকের পার্টি নেতা কর্মী ব্যতীত যারা সাধারণ পাবলিক বলেন, হয় স্ত্রী দেওয়া সমস্যা, নয় ছেলে দেওয়া সমস্যা,
নয় মেয়ে দেওয়া সমস্যা, নাইলে রুগী হয়ে আছেন, নাইলে জমি নেওয়া সমস্যা, একটা সমস্যার মধ্যে আছেন, ঠিক কিনা? সমস্যা থেকে কেউ দূরে কারণ কি জানেন? ওই যে আমার নবীর রহমত আল্লাহ ঘর থেকে আপনি বের করে দিয়েছে। আর যদি ঘরের মধ্যে আমার নবীদের উপরে দুরূদ শরীফ বিলাস শরীফ পড়াইতেন, তাহলে ওই রহমত ঘরের মধ্যে থাকতো, অশান্তি আর থাকতো কারণ দুরূদ শরীফ করার কারণে আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকতো। আজকে না পড়ার কারণে সেখানে শয়তান আপনার ঘরের মধ্যে বাসা বেঁধেছে, ঠিক নেই? কথা বলেন। তাহলে আপনার বিরাট পড়াবেন কি পড়াবেন না? দরকার আছে না নাই? অনুষ্ঠান দরকার আছে না নাই? আমার বাবা মারা গেছে, আমার বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবার প্রতিবেশী সকলকে দাওয়া দিয়ে 40 দিনের দিন মিলাদ পড়াবো। কে কি বললো না বললো তাতে আমাদের কিছু যায় আসে না। তাদের কোনো ফতুয়া, কোনো মাদানি পাদানি, ওস্তাদুল আমল ফুকা এগুলো আমরা বুঝি না, কারণ তারা বড় জ্ঞানী। অল্প বয়সটা আপনার কি বলে জ্ঞানী ভালো, বেশি জ্ঞানী ভালো না, বোঝা ভালো, বেশি বোঝা ভালো। জগতে কিছু লোক বেশি বোঝা আসরা নাই আছে, আজকে তারা আমার নবীজিকে নিয়েও সমালোচনা করে। এতগুলো কথা বলার মানে হলো যে আমার নবীকে নিয়ে সমালোচনা করে কি করে না? আমার নবীর আদর্শ নিয়ে কথা বলে কি বলে না? তাহলে আপনি কেমন মুসলমান? অথচ আপনারাই বললেন হাসরের ময়দানে আল্লাহর নবী আপনাদেরকে তরাবে, নবী ব্যতীত কেউ তরাবে না। সেই নবী আপনাকে তরাবে, সেই নবীর ইজ্জত দিয়ে আপনার সমালোচনা করে কি আল্লাহর জান্নাত যাইতে পারবেন? কথা বলেন, কথা কয় না। নবীজিকে নিয়ে সমালোচনা করে, নবীর ইজ্জতকে খাটো করে আপনি পশ্চিম কালো আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর জান্নাতে হলে ভালোবাসা লাগবে আমার নবীকে আগে। আমার কেবলার বলছে বাবা রাসূলুল্লাহর মহব্বত যার দিলে যতটুকু তার ঈমান ততটুকু, রাসূলুল্লাহর মহব্বত যার দিলে নাই তার ঈমান মধ্যে কিছু নাই, সে হলো সারা বেঈমান। তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? চাই কি চাই না? এটাকে ভালোবাসতে তার হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, ঈশ্বরী ফরিদপুরি জিন্দাবাদ, জাহানপুরি জিন্দাবাদ, সত্য তরিকা জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি বসন্তপুর রাজবাড়ী জেলা জিন্দাবাদ, আজকের পবিত্র মিশন জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে সেই রাসূলুল্লাহর মদিনার ইসলাম, এই মদিনার ইসলামকে ভালোবাসবো কি পারবো না? এই মদিনার ইসলামের জন্য জীবন উৎসর্গ করবো কি করবো না? ইসলাম কিন্তু কারবালার ময়দান থেকে দুইটা ভাগে বিভক্ত হয়েছে। কয়টা? দুইটা। এই মুসলমান আওয়াজ করে বলেন, কয়টা ভাগে বিভক্ত হয়েছে? দুইটা। মানে একটা হলো হুসাইন ইসলাম, আরেকটা হলো ইয়াজিদ ইসলাম। হুসাইন ইসলামের গলার মধ্যে ছুরি চালাইছে কারা? বলেন কে? হ্যাঁ? কোন কাফের ছুরি চালায় নাই? কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান চালায় নাই। নামদারি মুসলমান যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে, আজ থেকে 1450 বছর আগে তাদের মুখে দাড়ি ছিল, তাদের মাথায় টুপি ছিল, মাথায় পাগড়ি ছিল, তাদের পরনে জুব্বা ছিল, তারাও নামাজ পাঁচ ওয়াক্ত পড়তো, কিন্তু তাদের কাছে একটা জিনিস ছিল না, ঈমান ও আমল ও আমার নবী মুস্তাফার গো, ঈমান ও আমল ও আমার নবী মুস্তাফার গো। জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, এসকে মুহাম্মদির মালা যদি গলায় রইব, ঈমান ও আমল ও আমার নবী মুস্তাফা গো। এই নবী মুস্তাফা ভালোবাসাটা তাদের কাছে ছিল না, ছিল না। তাদের কাছে নামাজ ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, সবই ছিল, একটা জিনিস ছিল না, সেটা হলো আমার নবীর প্রেম। যদি আমার নবীর প্রেম থাকতো তাহলে তার দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলায় তারা ছুরি চালাইতে পারতো না, পারতো না। তাহলে বুঝতে হবে সেই কারবালার ময়দান থেকে ইসলাম দুটা ভাগে বিভক্ত হয়েছে, একটা হুসাইন ইসলাম আর একটা ইয়াজিদ ইসলাম। এদেশে হুসাইন ইসলামের পক্ষে কাজ করে চলি আল্লাহ সকল কারা? এই কথা বলুন, 2 মিনিটে শেষ করে দিব। কারা? আমার দিকে তাকান, কারা এদেশে ইসলাম প্রচার করছে? কারা?
কথা বলেন কারা? ওলি আল্লাহ। এই যে শাহজাহান দিয়েছে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, শাহপরা নিয়ামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বৃহত্তর ফরিদপুরে আজান দিয়েছে খাজা ফরিদপুরি, ঠিক কিনা বলেন? দাদা এই বাবু আমাদের এই সদরপুরে যে বাবুর বাড়ি, এই বাড়ির সামনে কেউ জোতা পাইতে যাইতে পারতো না, সাথী মাথাতে যাইতে পারতো না, এদেশে কোনো মানুষ গরু কুরবানি করতে পারতো না, এদেশে মানুষ ধুতি পরে হাঁটতো। কথা বলে কি করতো? ধুতি থিয়া প্যান্ট পরাইছে বিশ্বরী ফরিদপুরি। কথা বলে এই ধুতি থিয়া লুঙ্গি পরাইছে বিশ্বরী ফরিদপুরি। কথা বলে এদেশে প্রথম আজকে যে মিশন নিয়ে এসেছি আমার কেবলাজান, আজকে থেকে প্রায় 70 বছর আগে আমার কেবলাজান এই বিশ্বজাকের মঞ্জিল অজয়পাড়া গ্রামে আমার কেবলাজান বিশ্বরী খাজা ফরিদপুরি যখন এসেছিল তখন তাকে আযান দিতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রহমাতাল লিল আলামিন বলে রাখতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। গরু কুরবানি করতে দেওয়া হয় নাই। তখন আমার কেবলাজান তৎকালীন সময় সেই অজয়পাড়া গ্রাম আট্রসি নামক একটি গ্রামের মধ্যে যেখানে মুসলমান ছিল না, সব হিন্দু দোষিত এলাকা, সেখানে এই ঈদুল আজহার নামাজ মাত্র 3 জন মানুষ বের করেছিল। কতজন? 3 জন। কতজন? 3 জন। তখন এই দেশে এত মাদ্রাসা ছিল না, এত মসজিদ ছিল না, এদেশে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে কথা বলার লোক ছিল না। তখন শুধুমাত্রই পাওয়ার ছিল, ক্ষমতা ছিল হিন্দু বাবুদের। কথা বলে তারা মুসলমানদের উপর অনেক অত্যাচার করেছে, করছে কি করছে না? করছে না? তাদের অত্যাচারে হাঁটা যায় না, ওইটাকে বন্ধ করে ছড়িয়ে আল্লাহরা এদেশে শাহজালাল আলী আমিনী রহমাতুল্লাহ আলাইহি আজকে থেকে 500 বছর আগে, কত বছর? রাজা গোবিন্দকে ধ্বংসের মধ্য দিয়ে সেই উর্মিমালা খরচ সদ্য সুরমা নদী পাড়ি দিয়ে তারপরে সিলেটের জমিনায় শাহজাহান দিয়া হিন্দুদেরকে বিতাড়িত করছে। কথা কয় না? তাদের উসিলায় আমরা আজকে আযান দেই, ঠিক কিনা? তাদের উসিলায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মুসলমান দাবি করি। যার উসিলায় মোল্লা মিষ্টি খাও তাকে চিনো না, তাকে চিনো না। কারণ এই দেশ হলি আল্লাহর দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ কমরউদ্দিন রুমির দেশ, এই দেশ শাহীর দেশ, এই দেশ খাজা ফরিদপুরির দেশ, এই দেশ খাজা ফরিদপুরির দেশ, ঠিক কিনা বলেন? তাদের থেকে আমরা ইসলাম শিখেছি। কথা কম ধুতি পরা বন্ধ করাইছে তারা, ঠিক কিনা? তাহলে তাদের ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আমাদের দরকার আছে না নাই? আমার রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করার জন্য যা যা দরকার তাই আমরা করব। অনেকে মিডিয়া কথা বলবে, আপনারা দুধ চিনেননি, আমি শেষ করে দিতেছি। দুধ চিনেন? দুধ আপনি দুধ চিনেন না? 100 মণ দুধ যদি একটা পাত্রের মধ্যে রাখেন, কথা বলে 100 মণ দুধ যদি একটা পাত্রের মধ্যে রাখেন, 100 মণ দুধ কি আমাদের একটা বাজারে পাওয়া যাবে? এই কথা বলেন না, এই পিছনে কার কথা বলে? 100 মণ দুধ কি এক বাজারে পাওয়া যাবে? না, অন্তত 50টা বাজারে যাইতে হবে, ঠিক কি না? যদি বেশি পাওয়া যায় কমপক্ষে 20টা বাজারে যাইতে হবে। এই 20টা বাজার থেকে 100 মণ দুধ কিনে নিয়ে আসলেন, আইনা একটা পাত্রের মধ্যে রাখলেন, রাখার পরে এই 100 মণ দুধ কিনতে পরিশ্রম হয় নাই, লোক লাগে নাই, অর্থ লাগে নাই, পাত্রের মধ্যে রাখছেন না। এখন একটা কথা বলবে, মাটির তৈরি, আমরাও মানুষ
মানুষ, নবীও আমরাও মানুষ, নবীও শেষ। 3 ঘন্টা ভালো ভালো কথা কইয়া শুধু ওই যে 100 মণ দুধের মধ্যে 1 ফোঁটা সোনাই যথেষ্ট। 3 ঘন্টা ভালো ভালো কথা কইয়া আপনাদের মন কাইরা নিয়া আপনাদের চোখ দিয়ে পানি বাড়ি কইরা তারপরে কয় রাসূলুল্লাহ আমাদের বলে কি বলে না? এই ভালোবাসায় পাগল হয়ে যান না। মানুষের সবচাইতে বড় সম্পদের নাম কি জানেন? নাম কি? এই যে আমি আধা ঘন্টা কথা বললাম, এই আধা ঘন্টার মধ্যে আমি অনেক কথা বলেছি, আমি তো কথা বলি আমার সাথে, পারি কি পারি না? আমি তখন সাথে সাথে মাথা থেকে ডিলেট করে দিবে। বিবেককে প্রশ্ন করবেন যে বিবেক যে কথা বলছিল সত্য কিনা। আর যদি সত্য হয় তাহলে মানবেন, সত্য না হলে মানার দরকার দরকার মনে করেন যারা মিথ্যাবাদী কথা বলছে। তেমনি ভাবে পৃথিবীর যত ভালো মানুষ কথা বলুক, যত কিছু বলুক, ওই কথাকে নিয়ে একটু ভাববেন। আপনাদের ইমান আমার কেবলা বিশ্বনী খালোয়া ফরিদপুরি বলেছেন, বাবা এমন একটা জমানা আসতেছে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তান্ডার মধ্যে রাখা যাবে। কি করা যাবে? জ্বলন্ত আগুনের কয়লা মানে বোঝেন আগুন, আগুন কয়লার মধ্যে আগুন জ্বলতেছে, এটা হাতের তান্ডারে রাখতে পারবে। ভালোবাসা লাগবে আগে, আর সেই নবীর প্রতিনিধি হোক, ওই আত্মসমর্পণ করতে হবে। পরিশেষে একটা কথা বলে শেষ করছি, যে উদ্দেশ্যে এসেছি সেটা বলি নাই, কারণ আমার পীর এবং জাকের পার্টি আমাদের কাছে মূল বিষয় না। মূল বিষয় হলো রাসূলুল্লাহর আদর্শ, ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ যদি আমরা খুঁজে পাই, সেটার মধ্যে জাকের পার্টি পাওয়া যাবে। রাসূলুল্লাহর আদর্শ খুঁজে পাওয়া বিশ্বনীকে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? তাহলে যেটা নিয়ে এসেছি সেটা হলো ঈদুল আযহা। নাম কি? ঈদুল আযহা। ঈদুল আযহা মানুষের জন্য সবচাইতে ত্যাগের বড় অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? ত্যাগের অনুষ্ঠান। ত্যাগের অনুষ্ঠান। এই ঈদুল আযহা হলো মুসলমান জাতির জন্য ত্যাগের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিন সবচাইতে বড় ত্যাগ করা লাগবে। এই ত্যাগটা বড় অত্যন্ত কঠিন। আমাদের মুসলমান জাতির ইব্রাহিম ইব্রাহিম নবীকে তুমি খলিলুল্লাহ বলিলে, ঠিক কি বলছি? বলে খলিলুল্লাহ আল্লাহর খলিল হিসাবে স্বীকৃতি দিয়েছে। সেই ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইলকে আল্লাহ পাক তাকে একাধিকবার স্বপ্নে দেখায়, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাহে তোমার প্রিয় বস্তুকে দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি করছে, উট কুরবানি করছে, কোনো কাজ হয় একাধিক করছে। আল্লাহ বলেছে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন আমি চিন্তা করে দেখলো যে আমার প্রিয় বস্তু তো পৃথিবীর মধ্যে আমার সন্তান। দীর্ঘদিন বিবাহের পরে, বিবাহের দীর্ঘদিন পরে একটা সন্তান হয়েছে, এটা সবচেয়ে বড় প্রিয়। এখন দেখো যে সন্তানের চেয়ে প্রিয় কিছু, তখন সন্তানকে কুরবানি করার জন্য নতুন জামা কাপড় পরায়া নির্জন জায়গার মধ্যে নিয়ে গেল। কোথায়? কথা বলেন, শহরে বলছি আর কি। নির্জন জায়গার মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পথে সন্তানকে বলতেছে, বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছি জানো? বলেন আব্বা। তোমাকে আমি আল্লাহর রাহে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি। কেন বাবা? আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে আমি কুরবানি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমাইল ডাকতে বলে, বাবা
আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আমার গলায় ছুরি চালান, আমার কোনো আপত্তি নাই। ওরে প্রেমের খেলা এসকের গোমেলা, প্রেমের খেলা ইশকের মেলা, সবাই জানে না আশিকের মাশিকের প্রেমে এই তো নিশানা। বলনা আশিকের মাশিকের প্রেমে এই তো নিশানা। প্রেমের খেলা ইশকের মেলা, প্রেমের খেলা ইশকের মেলা, সবাই বোঝে না আশিকের মাশিকের প্রেমে প্রেমের নিশানা। বলনা আশিকের মাশিকের প্রেমে এই তো নিশানা। প্রেম কই রাসূল মুসা নবী ইয়ার তোর পাহাড়ে গেলেন চলে। প্রেম কই রাসূল মুসা নবী ইয়ার তোর পাহাড়ে গেলেন তিনি, পাহাড় দলে সুরমা হইল মুসা জানে না। আশিকের মাশিকের প্রেমে এই তো নিশানা। বলনা আশিকের মাশিকের প্রেমে এই তো নিশানা। ইবিনা ইবিনা পিকে তুমি ইয়ার খনি নুল্লা বলিলে। বলছি বলো, বলছে না? বলছে। ইব্রাহিম নবীকে কি করছে? খলিলুল্লাহ বইলাও নমরুদের আগুনে ফেলাইছে। কিসে? এই কথা বলেন কিসে? নমরুদের আগুনে। ঠিক কি না? ইবিনা ইবিনা পিকে তুমি ইয়ার খনি নুল্লা বলিলে। বলছি বলো, সেই ইব্রাহিমকে নমরুদের আগুনে ফালাইছে, কিন্তু পরে পরে সেই ইব্রাহিমের সন্তান ইসমাইলকে বলে বাবা তোমাকে আমি কুরবানি করার জন্য নিয়ে যাবো। সন্তান ডাকতে বলে বাবা আল্লাহ রাহে কুরবানি করলে আমার কোনো আপত্তি নাই। এটার নাম হলো প্রেম। সেই প্রেমে বিজয়ী হলো, সেই প্রেমে পাস করলো ইসমাইল এবং ইব্রাহিম। সুবহানাল্লাহ। পাস করার কারণে তখন সন্তানকে হাত পাও বেঁধে শোয়াই দিল। কি করলো? সন্তানকে শোয়াই দিল। বাবা এখন আর কি সন্তানের গলায় ছুরি চালাইতে পারে? সম্ভব? দেখা পারে না। তখন চোর পুজ্জা সন্তানের গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তখন ছুরি চালাই দিল। সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে ডাকিয়া কয় জিব্রাইল ইব্রাহিমের পরীক্ষা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? পরীক্ষায় পাস করেছে। আমার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ আমার বন্ধু সন্তানকে ইসমাইলকে কুরবানি করা যাবে না, তার পরিবর্তে আসমান থেকে দুম্বাই না শোয়া দাও, তাকে দাঁড় করে দাও, সাইডে শোয়া দাও দুম্বাকে। ইব্রাহিম নবী চক্ষু খুলে দেখে যার সন্তান ইসমাইল সাইডে দাঁড়া আছে, পরিপ্রেক্ষিতে কুরবানি হয়েছে দুম্বা। সুবহানাল্লাহ। তাহলে কি করলো? আসমান থেকে কি করলো? দুম্বা পাঠানো হলো। সেই দুম্বার উপরে ছুরি চলেছে, ইসমাইলের গলায় পরে পরীক্ষায় পাস করেছে। কি করে নাই? করেছে। সেই দিন থেকে মানুষের কাছে এখন বর্তমান জমানায় বড় সম্পদের নাম কি? বর্তমান জমানায় সবচাইতে দামি জিনিসের নাম কি? সবচাইতে প্রিয় জিনিস কি মানুষের কাছে বলেন তো? এখন কি সন্তান প্রিয়? কথা বলেন। এখন সন্তান প্রিয়, বাবা মা প্রিয়, টাকা হলে জগতের সব প্রিয়। ঠিক কিনা? টাকা হলে সন্তানকে বাবা মেরে ফেলে, স্বামীকে স্ত্রী মেরে ফেলে। কথা বলেন। এই ভুল বলছি নাকি? টাকা এখন মানুষের কাছে সবচেয়ে প্রিয়। পৃথিবীর সব দিয়ে দিব, টাকা দিব। ঠিক কিনা? তাহলে আগে প্রিয় ছিল সন্তান, এখন প্রিয় কি? টাকা। আল্লাহ ওই সময় একটা ঘুরাই দিছে, কারণ আল্লাহ জানে যে মানুষের প্রিয় সন্তান হবে না, হবে কি? টাকা। 1450 বছর পরে টাকা হবে প্রিয়। এই জন্য
সন্তানের পরিবর্তে পশু শোয়াই দিছে যে সারা জীবন কিয়ামত পর্যন্ত কুরবানি হবে মানুষের পরিবর্তে পশু। এখন এই পশু কিন্তু হলে অর্থের দরকার আছে না? আছে। তাহলে আমি সবচেয়ে প্রিয় কোনটা? টাকা। টাকা। এখন এই টাকাকে কুরবানি করতে হবে। কি করতে হবে? টাকাকে কুরবানি করতে হবে, ঠিক কিনা? এখন যে কুরবানি দিবেন, কালকে আপনারা আগামী সোমবারে যে ঈদুল আজহা 17 তারিখে হবে, এখন সবাই অনেকেই গরু কিনবে, কিনবে না? গরু কিনবে আল্লাহ তারা কুরবানি করবে। কুরবানি করতে গরুর টাকা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই কুরবানি কবুল হইতেও পারে, নাও হইতে পারে। তবে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করার জন্য যেমনি ভাবে নির্জন জায়গায় নিয়ে গেছে, অর্থাৎ বাড়ির থেকে অগ্রসর হয়েছে। কথা কর। আমরা যারা বিশ্বের মুরিদ, আমরা নিজের দিন বাড়ি থেকে অগ্রসর হবো। বাড়িঘর ছাইরা, স্ত্রী পুত্র, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, সকল কিছুর বায়া ছাইরা আপন পীরের কদমে নির্জন জায়গায় যায় আমরা আল্লাহু আকবার বলে কুরবানি করি। ওই যে ইব্রাহিম নবী নির্জন জায়গায় চলে গেছে বাড়ি ছেড়ে কুরবানি করার জন্য। তাহলে আজকে বাড়ি ছেড়ে যখন আপন পীরের দরবারে যায় কুরবানি করবেন, এটাই হবে বড় ত্যাগ। কারণ সবার সাথে মিল্লা আপনারা গরুর মাংস খাইবেন, এটা ধুইয়া আপন পীরের কদমে যাওয়া অগ্রসর হইতেছেন, এটাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চাহিদা। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, এই কুরবানির ঈদে আমরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ত্যাগ করে আমরা আপন পীরের কদমে যাওয়া কুরবানি করবো, ঠিক কিনা বলুন? সেখানেই শেষ নয়। আপন পীরের কদমে বর্তমান জমানায় সবচাইতে বড় কুরবানি হলো, সবচাইতে বড় কুরবানি হবে, সবচাইতে বেশি দুম্বা গরু আপনার কি বলে উট কুরবানি হবে মিনার বাজারে। কোথায়? মিনার বাজারে হাজিরা কুরবানি করবে সবচেয়ে বেশি। পৃথিবীর সর্ববৃহত্তর কুরবানি মিনার বাজারের পরে আবার আমার পবিত্র কদম মুবারকে বিশ্বকে 2200 বেল বেল দিতে হবে। এত বড় কুরবানিতে আপনারা অগ্রসর হবেন না? শরীর থাকবেন না? শরীর থাকবেন না? অর্থ দিয়ে শরীর থাকবেন না? আপনার বাড়ির কুরবানি কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আমার বাবার কদমে যে কুরবানি করবেন, এতে কোনো সন্দেহ নাই আল্লাহর দরবারে এই কুরবানি কবুলের যোগ্যতা রাখে। কারণ ওইখানে হাজার হাজার গরু কুরবানি হবে, সেখানে কেউ বলবে না যে ব্যবসাটা আলাদা করে রাখো, কলিজাটা আলাদা করে রাখো, মাথার মজরটা আলাদা রাখো। মানুষ আমরা যারা কুরবানি করি, কুরবানি করার সময় কসাইকে বইলা দেয়, এই মাথার কলিজাটা কিন্তু আলাদা রাখিস। তাহলে ওইটার আল্লাহ রায় কুরবানি হইল না, ওইটার মধ্যে চাহিদা রয়ে গেল, ঠিক কিনা? যে কুরবানিতে চাহিদা আছে ওইটা আপনার আল্লাহর দরবারে কবুলের যোগ্যতা রাখে। আর আমরা 1000, 2000, 5000, 10000, 1000, 150 দিয়ে আপন পীরের কদমে সম্মিলিতভাবে গরু কিনবো, সেটা আমার পীরের দরবারে দিয়ে আমরা কুরবানি করবো, সেই তো আমরা খাবো। আমাদের কোনো চাহিদা থাকবে থাকবে? এই জন্য এটা আল্লাহর দরবারে কবুলের যোগ্যতা রাখে। দ্বিতীয়ত হলো ওই যে ত্যাগ করলেন, অগ্রসর হইলেন, আল্লাহ বলেছেন মানার ফলাপ চাহু ফাঁকার ফলাপ পাহু। আমাদের দেহের মধ্যে নফস নামক যে বস্তু আছে, আমাদের দেহের মধ্যে নফস নামক যে শয়তান আছে, ওই পশু কুরবানির সাথে সাথে সেই নফস নামক বস্তুকে কুরবানি করতে হবে, ঠিক কিনা বলেন? ওই যে কলিজা রাইখা দিবা, ফ্যাপসা রাইখা দিবা, গুত্তারা রাইখা দিবা, এটা কিন্তু কোনো মানুষ করে না। যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে সেইটা বলে না, ওইটা বলাই কিন্তু শয়তান। ওই যে শয়তান আপনার প্রকাশ্য দুশমন। আমার কেবল বলছে বাবা, শয়তান কিন্তু তোমার প্রকাশ্য দুশমন। শয়তান তোমাকে বলাইতেছে যে হেই সোহেল, যে গরু কুরবানি করলে এর মজবটা তুই আলাদা রাখিস। তখন যারা কাজে তাকে কয়ে দেয় মজবটা কিন্তু রাইখা দিস। অর্থাৎ আপনার এই কুরবানি আল্লাহ দরবারে কবুল করতে কথা নাই, পয়সা খরচ করলেন, কুরবানি করলেন, কিন্তু কবুল হইল না। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনাদের খেদমত গুলামি করবেন, এটা আপন পীরের কদমে আল্লাহ রায় দিবেন, এবং এটার পাশাপাশি নিয়ত করবেন যে এই গরুর খাতিরে, এই পশু কুরবানির খাতিরে আমাদের মধ্যে রক্ষণাত্মক যে বস্তু আছে এটাও যাতে কুরবানি হয়ে যায়, ঠিক কিনা? তাহলে খেদমত করবেন কি করবেন না? কে কে করবেন হাত তুলে দেখান। করবেন কি করবেন না? আমাদের করেন একটা ঘন্টা ছিলাম, কিন্তু আওয়াজ ভালো হইল। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার রাসূলুল্লাহর আদর্শ, উনি আমাদের আদর্শ অন্তরে ধারণ করেন, লালন করেন, তাহলে কিন্তু পার পাইবেন। আর নাহলে যত বড় রতি মহারতি হন,
যত বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিকগণ কোনো কাজে আসবে না, কোনো টাকায় আপনাকে মাফ করতে পারবে না, কোনো অট্টালিকায় পারবে না, পৃথিবীর কোনো শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না। আপনাকে রক্ষা করতে হলে, আল্লাহর জান্নাতে যেতে হলে, আমার নবীর প্রেম ভালোবাসা আপনার অন্তরে থাকতে হবে, পছন্দ হবে। তাহলে আমরা ত্যাগ করবো কি করবো না? সর্বোচ্চ খেদমত করবো কি করবো না? করবো তো। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমি চাই এই বৃহত্তর ফরিদপুরের মধ্যে, পদ্মা বিভাগের মধ্যে, রাজবাড়ী জেলা এবার ইদুলাদার খেদমতে 1 নম্বর থাকবে। চান কি চান না? চান। আপনারা চান 1 নম্বর থাকবে? চান। আমি পদ্মা বিভাগের সন্তান, আমার বাড়ি শরীয়তপুর। আমি চাই এই পদ্মা বিভাগ মৎস্য বিপণন সারা বাংলাদেশে মডেল বিভাগ হিসাবে প্রতিষ্ঠিত হোক। সচল আমি পাশাপাশি রাজবাড়ী জেলা 1 নম্বর হোক, এটা আমি চাই। আপনারা চান না? এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনাদের অনেক সময় নষ্ট করেছি, মূল্যবান সময় নষ্ট করেছি। মাইকের আওয়াজে বাজারের দোকানদার ভাইদের কষ্ট হচ্ছে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা রাসূলুল্লাহর আদর্শের প্রোগ্রাম। আপনারা একটু কষ্ট পাবেন না, সবসময় আমাদের হেল্প করবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত জ্ঞানবদ্ধ কথা বলার জন্য। এবারে বক্তব্য রাখবেন জাতীয় পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকের মিশন টিমের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব শেখ মোহাম্মদ দেলোয়ার ভাই, আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ঈশ্বরী ফেরাবো হরিপুরি, ঈশ্বরী ফেরাবো হরিপুরি, জাতীয় পার্টি, আজকের মিশন, নারায়ে তাকবীর। টার্গেটের চেয়ে পাওয়ার আমার ফিরে বেশি। ভাই বোতলে পানি আছে? ঠান্ডা পড়বে না নিবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় পার্টি মৎস্যজীবী ফ্রন্ট জাতীয় পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কর্তৃক আয়োজিত রাজবাড়ী জেলা এই পদ্মা বিভাগ ইতিহাস উপলক্ষে আজকে এখানে উপস্থিত আছেন রাজবাড়ী জেলার মৎস্যজীবী ফ্রন্টের সম্মানিত সভাপতি হালিম ভাই, আজকে মিশনের সভাপতি, আর উপস্থিত আছেন আমার সহযোদ্ধা যুগ্ম মিশন প্রধান আজিজুল সিকদার, আর উপস্থিত আছেন পদ্মা বিভাগের সভাপতি, শ্রমিক ফ্রন্টের সভাপতি এবং জাতীয় ভাই বোনেরা, পর্দার মা বোনেরা, মুমিন মুসলমান ভাইয়েরা, সকলকে আসসালামু আলাইকুম। যে বক্তব্য আমার সাংগঠনিক সম্পাদক দিয়েছে এর বলার বক্তব্য থাকে না। আমি খুশি, আপনারা কি খুশি হয়েছেন? কারণ এখন তো সত্য ইসলামের কথা বলার মতো কোনো পরিবেশ নাই, কারণ দেশের ভিতরে যে অবস্থা চলতেছে মানুষ বাঁচবে কিনা তার ভালো জানে। বেজবাজার বলছে যে বাঁচতে দেখা হবে, কথাটা বুঝে নিয়ে কিন্তু আমরা যারা পদ্মা বিভাগের লোক, সেই পদ্মা বিভাগে কিন্তু সবচেয়ে বড় কোরবানি হবে ঈদুল আজহার কোরবানি। কথা সত্য না মিথ্যা? সারা বাংলাদেশের মানুষ পালন করে 3 দিন। আর আমার কেবলা জান হুজুর বিশ্বরী খাজা ফরিদপুরি আমাদের শিখাই গেছে 4 দিন। ঠিক কি? ওই মদিনার মক্কার মধ্যে 4 দিন কোরবানি হয়। তো এটার সাথে মিল আছে কিনা? আছে। এই বাংলার জমিনে এবং বাংলার পৃথিবীতে অনেক ওলি আল্লাহ আছে, কিন্তু কোন ওলি আল্লাহ দাওয়াত দিচ্ছে না। কথা বুঝেন কিন্তু কোন ইসলামী দল, এই বাংলাদেশে বহু দল আছে, তারা নিজেকে মনে করে যে আমরা ইসলামী দল। আপনারা কি আজ পর্যন্ত পাইছেন?
কোরবানি নিয়ে কোনো আলোচনা করে? মসজিদে ঈদের মিলাদুন নবী নিয়ে আলোচনা করে? করে কিন্তু আমরা কিন্তু করি, করি কিনা? করি কিনা? আর নয় বছর আমরা করি কিন্তু মসজিদে করে 1 থেকে 2 দিন, কিন্তু সেটা সঠিক না। আমরা কিন্তু পুরো মাস মহরমের প্রোগ্রাম আমরা করি, জাগের পানি মহরমের চেয়ারম্যানের হুকুমে করি, আমরা সঠিক করি। আমরা কাউকে মিথ্যাবাদী বানানোর জন্য না, নিজে মিথ্যাবাদী হওয়ার জন্য না। আমরা যেটা করি সেটা কেউই করে না, তাই এদেশের মানুষ আমাদেরকে বিশ্বাস কম করে, সরকারি ভাবেও করে না। কথা বলেন নাই? 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার বাবা যা বলে গেছে, কোন প্রেসিডেন্টকে তুলে আমার বাবা কোনো তুলে করে নাই, যাহা সত্য তাহাই বলছে। কিন্তু তার কারণে কিন্তু সকল ক্ষমতাশালী লোক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী দরবার ভুলে গেছে, বুঝলা? তারা কিন্তু ভালো নাই। ভালো আছে? কথা বলেন ভালো আছে? কথা বলেন ভালো আছে? কারণ যদি ভালো থাকতো তাহলে দেশের ভিতরে এত গজব কেন? বলেন। আমরা তো ভাঙা মসজিদে আমাদের বাপ দাদার সাথে আমরা নামাজ পড়ছি। মসজিদের ওয়াল ছিল না, মসজিদের বেড়া ছিল না, কি কর? এখন মসজিদের ভিতরে আছি, কিন্তু কেউ কিন্তু ডাকে না, আজান দিয়ে শেষ। আগে যখন আমার বাপ দাদা নামাজ পড়তে যাইতো, একটা ভাই যদি পয়সা থাকতো তার হাত ধরে টানতো, ওটা রাসূলুল্লাহ সুন্নাত। আজকে আপন বাবা নামাজ পড়তে যায়, ছেলেকে ডাকে না। এটা কোন চরিত্র আসতো দাদা? এই চরিত্র থেকে আমরা বড় হয়েছি। তারপরে এই আশেপাশে গরিব দুঃখী আমার ভাই ও বন্ধুরা, তারা তাদের মা, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি শুক্রবার হইলে বিভিন্ন ধরনের যার যে তবিক ছিল, কেউ সিন্নি রাইতা দিত, কেউ পায়েস রাইতা দিত, কেউ মুরগির মাংস রাইতা দিত। বিভিন্ন সময় মসজিদে বসে যারা মুসল্লি ছিল, তারা ধর্মের বিষয়ে সুন্নতটা পালন করতো, একসাথে সমস্ত খাবার খাওয়া হতো। সেই জিনিসগুলো কেন? নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু মুসলমান হইতে কি লাগে সেটা জানেন না। না ভুল বললাম? কথা কয়েন, ভুল বললাম নাকি? যারা ইসলাম আনলো তাদেরকে মানেন না, যারা নামাজ আনলো তাদেরকে মানেন না, যারা হজ শিক্ষা দিল তাদেরকে মানেন না, যারা কোরবানি শিক্ষা দিল তাদেরকে মানেন না। তাহলে আপনারা আজকে যেই পরিবেশ হচ্ছে বাংলার জমিনে, এই বাংলার জমিনে যে পরিবেশ হচ্ছে, আমার কেবলাজান হুজুর যে শিক্ষা দিয়ে গেল, যদিও আমরা ডাল খিচুড়ি খাই কিন্তু একসাথে খাই, একসাথে বসে খাই, যদিও আমরা বিরিয়ানি খাই একসাথে বসে খাই। সেই আমল সেই পাকিস্তান থেকে শুরু করে সেই স্বাধীনতার পর থেকে আমার কেবলাজান হুজুর একই ডেকে খাবার শিখাইলো, একই বাসনে খাবার শিখাইলো, একই সাথে নামাজ শিখাইলো, সমস্ত কিছু আমাদেরকে একভাবে শিক্ষা দিল। বিশ্ব জাকের মন্দিরে সেই মাটিতে বৈশা, মাটির পেলেতে, মাটির বাসনে যে তবরক আমাদেরকে শিখিয়ে গেল, আজ পর্যন্ত জাকের বাড়ির মহমান চেয়ারম্যান সেইভাবেই আমাদেরকে খাওয়াচ্ছে, সেইভাবে আমাদেরকে নামাজ পড়াচ্ছে, সেইভাবে আমাদেরকে তালিম দিচ্ছে, সেইভাবে আমাদেরকে আল্লাহ রাসূলের কথাগুলো বলতেছে। কিন্তু বহুত ষড়যন্ত্র হয়েছে, কোন ষড়যন্ত্র জাকের বাড়ির ক্ষতি করতে পারে নাই, জাকের বাড়ির ক্ষতি করতে পারে নাই। আপনারা যারা ক্ষতি করেছেন, আপনারা এখন বিপদে পড়েছেন। যারা জাকের বাড়ি ছেড়ে চলে গেছেন, আমি তাদেরকে বলি, আপনাদেরকেও বলি, আপনারা তাদের খোঁজ খবর নিয়ে দেখে তারা ভালো আছে না খারাপ আছে। তাই সময় অল্প, এই অল্প সময়ের ভিতরে এই পৃথিবীর আকাশে কিছু ঘটনা ঘটবে। আমার কেবলাজান হুজুর যা বলে গিয়েছেন, এই বিশ্ব নিয়ে, এই বাংলাদেশ নিয়ে আমাদেরকে যা কিছু শিক্ষা দিয়ে গেছেন, আমরা সেই সমস্ত কথাগুলোই আপনাদেরকে মনে করাই দিচ্ছি। উনি বলে গিয়েছেন যা আজকে আমরা দেখতেছি, এই 34 বছরে জাকের পানি করতেছি আমরা, 2001 সালের থেকে এদেশের শান্তিগন্ধ হারায় গেছে। কি সত্য না মিথ্যা? আমার কেবলাজান হুজুর ভোট নেওয়ার পরের থেকে কিন্তু দেশের শান্তি হারায় গেছে। এদেশে মাসে 7 নাই,
এদেশে ভাতেও স্বাদ নাই, এদেশের তরকারিতেও স্বাদ নাই, মানুষের মুখেও মিষ্টি কথা নাই। তাই ফেরত আনতে হবে, ওই আদর্শ ফেরত আনতে হবে, সেই বাপদাদার আদর্শ ফেরত আনতে হবে, আমাদের নানা নানি দাদা দাদির আদর্শ ফেরত আনতে হবে। আর এটা আনবে জাকের পার্টি। আজকে আনুক আর কালকে আনুক, একটা যুদ্ধের পরেই কিন্তু একটা দেশ সভ্যতার পথে যায়। কি বলেন? তাই আজকে আমরা ঈদুল আজহার দাওয়াত দিতে আপনাদেরকে এসেছি। আপনাদের তৌফিক অনুযায়ী খেজমত আপনারা সব সময় করেন, সব সময় দেন। যদি আমাদের সাথে কেউ খেজমতে অংশগ্রহণ করে, সে আরই যাই হোক, দেশের মুমিন মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু, হিন্দু মুসলমান সবাই কিন্তু আমার বাবার দরবারে যায়, যায় কিনা? যায় কিনা? কিন্তু যদি নাই পাইতো কিছু তাহলে কিন্তু যাইতো না, কিছু পায় বিধায় যায়। বিশ্বাসের কাছে কিন্তু সমস্ত কিছু আছে, যার কাছে বিশ্বাস নাই তার কাছে কিছুই নাই। তাই সেই বিশ্বাস নিয়ে আমরা জাকের বাড়ি করতেছি। আমাদেরকে যতই দাবায় রাখেন, বিজয় আমাদেরই হবে, বিজয় আমাদেরই হবে। দেখা হবে সামনে, জাকের বাড়ির নেতৃত্বে এই বাংলাদেশ আমরা গড়ে তুলবো, এই বাংলাদেশের সভ্যতা আমরা ফেরত আনবো। জাকের বাড়ির নেতৃত্বে আমরা প্রত্যেকটা মানুষকে অধিকার আদায় করার জন্য আমরা লড়াই সংগ্রাম করতেছি, আমরা করে যাব। জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান এই বন্ধু যে সমস্ত কথা বলেছে, সে সমস্ত কথাই বাংলার জমিনে তামান পৃথিবীতে তাই সত্য হয়েছে। আর এই ঈদুল আজহার খেজমত নিয়ে আমরা আমার বাবার কদমে আমরা কোরবানি দিব, আমাদের তৌফিক অনুযায়ী আমরা কোরবানি দিব। কারণ এটা আমার কেবলা জান হুজুর এক সময় দাদা পীরের সেই শিক্ষা, আমার কেবলা জান হুজুর আমাদেরকে সেই শিক্ষা দেখায় গেছেন, হাতে কলমে শিক্ষায় গেছেন। আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি, বিদায়ী আমরা পীরের কদমে আমরা ঈদুল আজহায় আমরা যে কোরবানি দিতে পারি। এবং দেশবাসীকে দাওয়াত দিচ্ছি, আপনারা দেখেন এই বাংলার জমিনে অনেক দল আছে, অনেক পয়সা টাকা আছে, কিন্তু তারা এক জায়গায় নিয়ে কিন্তু তারা এত বড় জামাত করতে পারে না। আমার পীরের দয়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা সেই মদিনা মক্কার পরে যদি কোনো বৃহত্তর কোনো জামাত হয়ে থাকে, আমরা বিশ্ব জাকের মন্দিরে আমরা উদযাপন করি। এবং জামাতের পরে আমরা আমাদের ইবাদত বন্দিগিরির পরে আমরা একসাথে মুমিন মুসলমান ভাই ভাই, জাকের ভাই জাকের বোন, পর্দা আড়ালে আমরা বোনদেরকে তবরক খাওয়াই, পর্দার আড়ালে আমাদের ভাইদেরকে আমরা তবরক খাওয়াই। আর আমরা বিশ্ব জাকের মঞ্জিল 2200 আমরা এবার জাকের পার্টির মাধ্যমে আমরা কোরবানি দিব। আমরা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের সেই পবিত্র হুকুম আমরা জাকের পার্টি আমরা যারা করি, সকল সহযোগী সংগঠন জাকের পার্টি 29টা সহযোগী সংগঠন এবং জাকের পার্টি মহিলা বন ছাত্রী বন, আমরা একই সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা সারা বাংলাদেশে এই ঈদুল আজহার দাওয়াত দিচ্ছি। প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা দাওয়াত পৌঁছায় দিবেন। আর আমরা কোন রাজনীতি দল, আমরা কারো ক্ষতিকর দল না, যে নির্বাচন করবে করবে, কিন্তু আপনাদের কাছে যদি সহযোগিতা চায় আপনারা অবশ্যই মেজবাজারের সেই পবিত্র হুকুম নিয়ে নেবেন আপনারা। কারণ জাকের পার্টি একটা ঐক্যবদ্ধ দল, এই ঐক্যবদ্ধ দলের যদি কেউ কিছু চায় অবশ্যই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হুকুম লাগবে। উনি যদি হুকুম দেয় আপনারা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনার হুকুম পালন করতে, সেখানে যেখানে মেজবাজার বলবে সেখানে আপনারা কিন্তু দুর্গ করে তুলবেন। আর আমার কেবলা জানকে যে আদর্শটা আমরা পেয়েছিলাম, সে আদর্শ এখন বর্তমান অবস্থায় সে আদর্শ আস্তে আস্তে আমাদের কোনো নষ্ট হয়ে যাচ্ছে। হুঁশিয়ার, সাবধান, আপনাদেরকে সতর্ক করে দিয়ে গেলাম, সামনে কিন্তু দেশের অবস্থা ভালো না, এই দেশের অবস্থা কিন্তু ভালো না। একটার পরে কিন্তু একটা বন্ধ আইতাছে, কিন্তু আমরা মানুষ, এই বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা সতর্ক হচ্ছি না। তাই এই কুরবানির ঈদুল আজহার খেজমত দিয়ে আমরা সামনের ঈদুল আজহার আসার আগে আমরা জাকের পাহাড়ে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের মানুষদেরকে মহাসত্য কথা জাকের পাহাড়ের মহামান্য চেয়ারম্যান যখন যে নির্দেশ দিবে, যখন যে আদেশ দিবে, আমরা জাকের পাহাড়ে বর্ষজীবী আমরা রাজপথে আছি, মাঠে ময়দানে আছি, আমরা মেজবাজারের হুকুম নিয়ে আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে চলে যাব। আমরা চাই এই দেশের 18 কোটি মানুষদেরকে আমরা চাই সত্যের পতাকা তলে আনার জন্য। কারণ এই সত্যের পতাকা হলো জাকের পার্টির পতাকা, এই ইমাম হাসান হোসেনের পার্টি, এটা দয়াল নবীর পার্টি, এইটা আল্লাহর পার্টি, এটা 360 জন ওলি আল্লাহর পার্টি, এটা কিন্তু মানুষের পার্টি না ভাই। কারণ এখানে অন্য কোন 50-60টা দল আছে বাংলাদেশে, সেটা মানুষের পার্টি, কোন রেশাদ সাহেবের পার্টি, কোনটা জিয়া রহমানের পার্টি,
কোনটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্টি, এটা আল্লাহ রাসূলের পার্টি। তার কারণে আমরা আদর্শের কথা বলতে পারি, আর আমরা কোনো ভয় পায় কাউকে কথা বলি না। যদি আল্লাহর পার্টির জন্য ইমাম হাসান হোসেন জীবন দিতে পারে, আমরাও জীবন দিতে পারি। তাই আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমরা আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু এই 34 বছর যাবত আমরা এমন কোন কাজ নাই যে আমরা আপনাদেরকে সাথে রাখি নাই। প্রত্যেকটা হুকুম মেজবাইজানের যখনই হুকুম দেয় তখনই রাজবাড়ী জেলায়, এই বাংলাদেশের 64 জেলায় আমরা কত দিকে করি। এই করোনার ভিতরে সমস্ত দল, সমস্ত রাজনীতিবিদ ঘরে ঢুকে গেছে, কিন্তু জাকের পার্টি মাঠে ময়দানে ছিল। এই করোনায় একটা জাকের পার্টির নেতা কর্মীকে আঘাত করতে পারে নাই, কিন্তু অন্য অন্য দলের মন্ত্রী, মিনিস্টার, শিল্পপতি, কোটিপতি করোনায় কিন্তু মারা গেছে। কিন্তু আমার বাবার হুকুমে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের হুকুমে আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। দেশের যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমরা সেটা ভয় পাই না, কারণ আমরা আল্লাহ রাসূলের দল করি। আমরা বিশ্বলিক আল্লাহজান হুজুর নিজে 40 বছর অনাহারে থেকে 40 বছর একটা পীরের কদমে গোলামি করে, দাদা পীরের সেই দরবার শরীফে গোলামি খেদমত করে এই জাকের পার্টি আমাদেরকে এনে দিয়ে গেছেন। আমরা ভুলে যাই নাই, যারা ভুলে গেছে তাদের অবস্থাটা আপনারা দেখবেন সামনে কি হয়। আমরা কাউকে গীবত দেওয়ার জন্য আসি নাই। আমরা চাই এই 18 কোটি মানুষ আমার বিশ্বলিক কদমে গিয়েছে কোনো না কোনো ভাবে। আপনারা জিজ্ঞাসা করবেন মানুষদেরকে, যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে দরবার শরীফের ডালটা খুব ভালো। কথা সত্য না মিথ্যা? আজকে ডাল খায়া আমার বাবার সেই পরিশ্রমের ফসলের ডাল, এই জাকের পার্টি সহযোগী সংগঠন, ছাত্রী ফান্ড, মহিলা ফান্ডের সেই পরিশ্রমের ফসল সারা বাংলাদেশের মানুষ আমার কেবলাজান হুজুরের এই আদর্শের পতাকা তোলে। আজকে আসলে কালকে আসুক, আসতে হবে। আমার পীর কেবলাজান হুজুর যা বলে গেছেন তাই বাংলাদেশে সত্য হবে। আর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা থাকবো। আজ পর্যন্ত 34 বছরে একটা মাসির গায়ে আঘাত করে নেই, আমরা একটা পিঁপড়া মারি নাই। আর অন্য দলকে দেখা যায় পেপার পত্রিকা, টিভি খুললে দেখা যায় কেউ চেয়ারম্যান হবে, কেউ মেম্বার হবে, কেউ এমপি হবে, কেউ নেতা হবে, সেখানে বিশৃঙ্খলা দেখা যায় এবং আমার দেশে মানুষকে মারাও দেখা যায়। জাকের পার্টি সেই খুন রাজনীতি, ঘুমের রাজনীতি করে না। জাকের পার্টি রাসূলুল্লাহর সত্য, রাসূলুল্লাহর আদর্শ রাজনীতি করে। 360 জন ওলি আল্লাহর আদর্শ রাজনীতি করে। আমার চেয়ারম্যান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আমরা তেনার আদর্শ রাজনীতি করি। আর সেই আদর্শ তলে আমরা সেই পতাকার তলে 18 কোটি মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই আপনাদের মাধ্যমে। আপনারা যদি চান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এই পদ্মা বিভাগে এই বিশ্ব জাকের মঞ্জিল 22 কোটিতে আসবে, ঈদের নামাজ পড়বে, কোরবানি হবে, আপনাদের সকলকে দাওয়াত দিয়ে গেলাম। এই রাজবাড়ির প্রত্যেকটা অলিতে গলিতে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, ভাইয়েরা, জাকের ভাই, জাকের বোনেরা, মুমিন মুসলমান যারাই আছেন প্রত্যেকদের দাওয়াত দিচ্ছি। আপনারা খেজমত দিতে পারেন আর না পারেন, অবশ্যই মেজবাইজানকে আপনারা দেখতে আসেন, দেখেন আমরা কি করি, দেখেন আমরা কোন আদর্শের পতাকা তুলে থাকি। তাই আপনারা কাফেলা করে দয়াল বাবার কদমে আপনারা যাওয়ার জন্য আল্লাহর কাছে রহমত ভিক্ষা চাই। আপনারা জানি প্রত্যেকে যেতে পারেন, আপনাদের পরিবার পরিজন নিয়ে ঈদুল আজহার সেই ঈদটা যেন অনুভব করতে পারেন, আনন্দটা যেন ভাগাভাগি করতে পারেন, সেই দয়া চেয়ে আল্লাহর কাছে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, আরাজ খাজা মিয়া ভাইজান মুজাহিদ জিন্দাবাদ, আরাজ খাজা মেজো ভাইজান মুজাহিদ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টির 29টা সহযোগী সংগঠন জিন্দাবাদ, রাজবাড়ী জেলা মৎস্য বিভাগ জিন্দাবাদ, আজকের ঈদুল ফিতর, ঈদুল আজহার মিশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের প্রধান মেহমানের বক্তব্য আমরা শুনলাম। এখন আমাদের একজন সভাপতি আমাদের সভাতে নিচ্ছি, আমি খুবই নিজেরা নিশ্চিত করেছি। সম্মানিত সভাপতি কবির আঙ্কেল আছেন? কবির আঙ্কেল আছেন? ধন্যবাদ। যাই হোক, এখন
সভাপতি বক্তব্য দিয়ে শেষ করবেন। আজকের এই মঞ্চের সম্মানিত সভাপতি ও রাজবাড়ী জেলা জাতীয় পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সম্মানিত সভাপতি জনাব হালিম মোল্লা আজকের বক্তব্য সভাপতি বক্তব্য রাখবেন। উপস্থিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান সর্বপ্রথমে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক হয়েছে, আপনারা সবাই খাটাখাটি করেন, আর যে গরমের যে তাপমাত্রা রাত আর বেশি করবো না, দু চারটি কথা বলে আমি সমাপ্তি ঘোষণা দেব। দয়া করে একটা গল্প বলে আমি শেষ করে দেব। যেমন আমাদের এই হোটেলপাড়া 7 নম্বর ওয়ার্ডে মিশন বলে এখানে ইসলামিক কথাবার্তা হচ্ছে, ঈদুল আজহার সম্বন্ধে কথাবার্তা শুনলেন। এরকম বাড়ির পাশে ওয়াজ হতেছে, দীর্ঘদিন ওয়াজ হয়, ঘরে ঘরে স্বামী স্ত্রী দুজন যায় ওয়াজ শুনতে। ছেলে বেঁচেছে বেটার বউ বাড়িতে, শ্বশুর বলতেছে যে শোনো, আগামীকাল যে ওয়াজ হবে এই ওয়াজে তুমি বাড়ি থাকতে বেটার বউ নিয়ে ওয়াজ শোনাবো। যদি আমরা জীবিত থাকা পরে যদি বেটার বউকে যদি ওই ওয়াজ না শোনাই এটা শিখতে কোথায় থেকে? তোমার স্ত্রী বলছে ঠিক আছে ভালো, আমি বাড়ি থাকবো, তুমি বউর সাথে করে নিয়ে যাও। তা বেটার বউর সাথে করে নিয়ে সারা রাত ওয়াজ শুনছে। ওয়াজ শুনে ফজরের আজানের টাইমে বাড়ি আসছে। এখন বাড়ি আসে সেটা যার যার জায়গায় শুয়ে পড়ছে, সারা রাত জাগার ঘুম। এখন শাশুড়ি হলো হাঁস, মুরগি, ছাগল এইগুলো পালে। ফজরের আজান পরই ওইগুলো ছাড়িয়ে দেয়। কার খেত খাইলো, কার কি খাইলো এগুলা দেখাশোনা যায়। তো সারাই আবার ওই উঠের খোঁজ তুলে সারায় ওই বেটার বউ দিয়া। এখন শাশুড়ি এক করতেছে, বলবো না বেলা হয়ে গেল কত, হাঁস মুরগি না খান বললো তুমি এগুলো ছেড়ে দাও। বেটার বউ করতেছে, আম্মা সারা রাত করে ওয়াজ শুনছি, এই হাঁস মুরগি পরে অন্যায় আর করা যাবে না। মা এগুলো যদি বাইরে পালতে পারেন তাহলে পালবেন, নাহলে আগে নিয়ে গেছে বাগান। পরে অন্যায় আর করা যাবে না। সারা রাত করে ওয়াজ শুনছি কি এই পরে অন্যায় করার জন্য? আপনারা দীর্ঘদিন ওয়াজ শুনে আসতেছেন আর খালি পরে অন্যায় করে যেতেছেন। পরে অন্যায় আর করবো না। এখন শাশুড়ি শ্বশুরি ডাকতেছে, এই তুমি ওঠো তাড়াতাড়ি। ওঠে না, তাহা দিয়ে উঠিছে, এই কি হয়েছে ডাঁড়ে করতেছে। ভাই তুমি যে সারা রাত করে যে বেটার বনি ওয়াজ শুনছো, ওয়াজে যে বেকুরি দেওয়া যেতেছে কা ভাই বেটার বউ আমি হাঁস মুরগি এগুলো ছাড়ি দিবি না, পরের অন্যায় করা যাবে না। সারা বছর ওয়াজ করিয়া ওয়াজ আনলাম না বাড়ি, একদিনও ওয়াজ ফেরালাম মাঠে, আর আজকে বেটার বউ নিয়ে যাও ওয়াজ নিয়ে এসে বাড়ি।
আমি কি করবো এটা তাড়াতাড়ি সারো। আমার কেন্দ্র মহোদয় সদাই সর্বক্ষণ যাকে পার্টি মহামান্য চেয়ারম্যানের একজন অত্যন্ত ভালোবাসা এবং ভজন কাছের মানুষ, তিনার জবান থেকে যা শুনলাম ভাইজানের জবানে মিলে কিন্তু তার কাছ থেকে আমরা সেই কথাগুলো শুনলাম। এখন আমরা শুনলাম এই জাকের পার্টির কার্যালয় আর বাড়ি যা সবকিছু ভুলে গেলাম, তা কিন্তু করা যাবে না। জাকির ভাইরা সামনে ঈদুল আজহা, খেজমতের তালিকা দেয় নাই, তার জন্য যে আপনারা মনে করবেন যে খেজমতের কথা তো বলে গেল না, সভাপতি খালি খেজমত করে। আমার একটা অনুরোধ, কেবলা যান হুজুর বলছে বাবা রোজার ঈদ, শ্যাম সাধনার দিন মাস, আপনারা একটি মাস রোজা রাখবেন, ছেলে পেলে স্ত্রী পুত্র দাদা পুত্র নিয়ে ঈদের জামাত পালন করবেন। আর কুরবানির জামাত, এই জামাতটা আমার সাথে আমার দরবারে এসে করবেন। এর হাকিকতটা কি সেই দায়রা শরীফে কিয়ামত পর্যন্ত সেই জারিয়া থাকবে, হুকুমরা থাকবে। কেন আমরা জাকির ভাই যারা বিশ্ব জাকির মন্দিরে যাওয়া আসা করেন, বারবার আপনাদের আর ওয়াজ করে বুঝেন যাবে না, ওয়াজ করে আর আপনাদের বুঝেন যাবে না। আপনারা স্কিল বোঝেন, আমি ওয়াজ করবো, আমি যা কিছু বলবো এই কথাগুলি আপনাদের কাছে বিশেষ মতো লাগবে। কেন লাগবে? সপ্তাহে 2 দিন খেজমত দিয়ে আসতেছেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান। আপনারা দিন মজুরি খাটিয়ে খান, তার মধ্যে থেকে 500 টাকা কামাই করে 50 টাকা খেজমত দিতেছেন। এটা কি আল্লাহ পাক দেখতেছেন না? অবশ্যই দেখতেছেন। একজন খাঁটি মন আল্লাহর ওলির দরবারে আপনার এই 50 টাকা লক্ষ লক্ষ মানুষ খাবে, যে রিয়াদ করে দিবেন আপনার কঠিন রোগে, আপনি রোগী আক্রান্ত হয়েছেন, আপনি 100 টাকা খেজমত দিলেন, ওই 100 টাকায় কি হয়? ওই 100 টাকা আরো 5 জনের 500 টাকা মিলে হয়তো 10 কেজি চাল কিনবে, কিংবা একটা খাসি বাচ্চা কিনবে, একটা গরু কিনবে, লক্ষ লক্ষ মানুষ খাবে, আপনার রোগ লক্ষ লক্ষ মানুষ ভাগ করে নিয়ে যাবে। এটা কি আমাদের মনে বিশ্বাস হয় কি হয় না? তাই যদি হয় তাহলে দেখেন এই যে লাইটের বল, এই আলোটা কিন্তু ধরতে পারবেন? ধরতে কেউ পারবেন না। যেমন সূর্যের আলো, চাঁদের কিন্তু আলো দিতে পারে না, সূর্য আলো দেয়, দেয় কিনা? তাহলে সেই সূর্যটা কে? কেবলা জান হুজুর জামান মুজাদ্দিদ, তারই ধারাবাহিক, তারই রেশমি আলাদ এমনই পাওয়ার দিয়ে এই দুনিয়ার বুকে রাখি দিয়েছেন জাকির পার্টি মোহাম্মদ চেয়ারম্যান ইমাম, যিনি কেবলা জান হুজুর ভয় পেতেন, কেবলা জান হুজুর পর্দার আগে মেজো ভাইজান ঘুমাইতেন, হুজুর পাক সাইডে বসে থাকতেন। এগুলো আমার দেখা না, এগুলো শোনা। যারা সদাই সর্বক্ষণ হুজুর পাকের কাছে থাকছেন তাদের চরণ থেকে আমাদের শোনা। তাহলে সেই পাওয়ারটা কি? পাওয়ারটা সেই তাওয়াজুদ শক্তি দিয়ে এই বাংলার জমিনে ওই বিশ্বের ভিতরে এই মেজো ভাইজান কে রাখে দিলেন। আজকে তারই চেহারা দেখলেই আমার কেউ বাজার হুজুরের চেহারা দেখার সাথ আমাদের মনের মধ্যে জাগে। জাগে কি জাগে না? তাহলে তাই যদি হয়, যদি বিশ্বাস যদি আপনার উপর থাকে, আমার জেলার নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের যে আয়োজনটা, আমার রাজবাড়ী জেলার সম্মানিত সিনিয়র সভাপতি, জেলার সেক্রেটারি ইরন সভাপতি সরব ভাই, থানার সেক্রেটারি জামাল ভাই, সকলেরই সার্বিক সহযোগিতা আজকের এই আয়োজনটা আপনাদের সেবা করার তৌফিক এদের মাধ্যম দিয়ে হয়েছে। তার মধ্যে অক্লান্ত পরিশ্রম করেছে আমার জেলার সম্মানিত সিনিয়র সভাপতি মুরব্বী আলাউদ্দিন শেখ, তার সহকারী কাসেম ভাই সাংগঠনিক সম্পাদক এবং থানার সাংগঠনিক সম্পাদক রহমান ভাই, এদের শুনে আজকে আপনাদের এই মেহমানদারিটা হবে। তাই আমি বলি নাই দয়াল বাবা তোমারে তুমিও না ভুইলা যায়ো আমারে আল্লাহ
দয়ালু নবী জিয়ামান আমরা যেতে যদি পারতাম মদিনা নবী চুমিতাম আপনারি রোজা ভগবনিত মনের বেদনা ভগবনিত মনের বেদনা শীতল হইতো বলি যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মদিনার পানে চাহিয়া আমরা কান্দি যে গজল গাহিয়া দেখা দেন পর্দা উঠাইয়া আমরা দেখিব আপনাকে লইয়া কান্দিল আদম হাওয়া মাবুরের হইল দয়া কবুল করিলেন লক্ষবন্ধের মিশনে হাজিরানাজি সালাম এলাম যাইতে রবাচি যাকে দে মনে বাসনা লইয়া যায় সোনা Ya Rasulallah, Ya Habiballah.
আমারে মরণের কালে নবী আপনাকে নিকটে পেলে থাকবে না আমার যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আল্লাহ আলাইকা আমার দয়াল দাদার সে দেখলেন আমার রাসূল সে হলো যখন আছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
ওগো পানির মুর্শিদ আমার মুরিদের ব্যথায় বাবা কান্দি খানা খায় বাবা থাকি তো বেদেতে পাথর বান্ধি তো তবু না মোরে দেবলি তো রবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা صلوا عليه صلوا صلوا على سيدنا مصطفى مرزقنا رحمة الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলে বলেন আল্লাহুম্মা আমিন জীবনের বুদ্ধিমত গোলার কথা স্মরণ করে নবীকে আমরা খুশিরা করে আবার বলো আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা করে তোমার ভাই বাপ তোমার মহামুখের করে মুর্শিদ বিশ্বকে মাকে প্রদান করেন আধ্যাত্মিক উত্তরাধিকারী ইব্রাহিম ইমাম জাকের পাড়ি মহামানব চারবার মহাদের হুকুমে পবিত্র ঈদুল আযহা 2024 উপলক্ষে সারা দেশব্যাপী ঈদুল আযহার তীব্র দাওয়াতি বিশ্ব তাই ধারাবাহিকতায় জাকের পাড়ি মসজিদ বিভ্রম রাজধানী জেলা কর্তৃক আয়োজিত এই মিশন আল্লাহ মিশনের ভুলগুলো মাফ করে কবুল করে সর্বদা পৌঁছাও বিশ্বের দরদি পবিত্র উম্মতের কান্ডারি নবী মায়ের নবী জিন্দা নবী নূরের নবী রোজা মুবারক মিসকিনদের পক্ষ থেকে নজর পৌঁছাও আল্লাহ সর্বদা পৌঁছাও রহিম আল্লাহ সালাম মুকরমের সেদিন সালাম বলছিলেন আর বাজে হুজুর নবী নবী মা ফাতেমাতুল জোহরার জন্য তাআলা নবুয়্যত কুলিজা টুকরা বিনয়ের গরিব ভরসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দস্তে কারমালার জমিতে সব ইসলামের জন্য বুকের তাজা তুলে দিয়ে পানি করে শাহাদাত বরণ করলো মুসলিমের পক্ষ থেকে সদা কারমালার হুজুর নজর পৌঁছায় আমিন সর্বদা যাত্রীরা চারিমাম কাটিয়া শিষ্যা দর্শককে বুঝাতে দিয়ে আমাদের তরিকার ইমাম তরিকার রোয়ানা তরিকার সুলতান ইমাম রব্বানি গ্রামের রব্বানি মুজাদ্দাল ফিসাল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা তরফ চালার কারণে তরফ সাহেবাত আওলাদ মুরিদান যে যেখানে আপন মাজার প্রকারম করতেছেন আল্লাহ সকলের হুজুর মিসকিনদের পক্ষ থেকে নজর পৌঁছায় আমিন সর্বদা পৌঁছাও প্রয়োজনে বিশ্ব শান্তির মন্দির আমাদের করতেছে মিসকিনদের পক্ষ থেকে দাদা পবিত্র মাদার সেবা নজর পৌঁছাও সর্বদা পৌঁছাও তাদের মশাই বাড়ি আওলাদ মুরিদান ওই বিশ্ব এলাইপুরের জমিনে বিশ্ব শান্তির মন্দির এলাইপুরের জমিনে আল্লাহ আপনার মাদার পাকে যে যেখানে আপনার মাদার পাকে আরাম করতেছেন সকলের হুজুরের মিসকিনদের পক্ষ থেকে নজর পৌঁছায় আমিন সর্বদা পৌঁছাও तमाम दुनिया को तो करो दिया अल्लाह शाहपान कमर की रहमतुल्लाह अलैहि जरूर रहमतुल्लाह अलैहि रसूल রাদিয়াল্লাহু তাআলা জবাবে और रहमतुल्लाह अलैहि मुसाबी रहमतुल्लाह जरूर रहमतुल्लाह अलैहि तमाम दुनियाর মধ্যে যত কলিয়াল্লাহ শেখ রাসূল যারা আপন মাজার পাকে আরাম করে সকল হুজুর মিসকিনদের পক্ষ থেকে নজর পৌঁছায় আমিন সর্বদা প্রচার কামে
আখের মধ্যে বিষয় আল্লাহ কিন্তু বর্তমানে বিবেচনা করেছিল বর্তমানে কিন্তু আসছিল পরিকার বর্তমানে কি অবসর আমরা তোমরা বুদ্ধি রেখো করতাম তোর কথা বলবে বর্তমানকে কি যে আছে তোর খুশি তো বলার কথা জানি না আজকে ভীষণ কোটি কোটি ফুট বিক্রি করে আমাদের মনে দেখ না যে আমাদের কাগজে বুঝছি আমাদের রাহাজানি আমাদের দুপুরের চোখের পানি এই মিছিলের পক্ষ থেকে আমার বাবা ধরে রোজা নজর বিশেষ করে বাগান সহ ওই মিশনাকের মন্দিরের আপন আপন মাজার পাখি যারা আরাম করতেছেন সকলের হুজুরের মিছিলের পক্ষ থেকে নজর পৌঁছায় সর্বনিম্ন অবশ্যই বিরাটের মন্দিরে পারিবারিক খরচ করা যাওয়া সাহিত্য পুরাপারিক খরচ করা যাওয়া সাহিত্য প্রক্রিয়া বারো বিরামাকে বদল মাদান আমার কেমন হারে মায়ের যে জায়গাটা পুরাপুর মাদার প্রকারাম করে সকলের হুজুর মিসকিনের পক্ষ থেকে নজর পৌঁছায় দাও আমার কেমন নাজির উপর আজিজা করলো আমার কেমন হুজুরের খুশি করে পুস্তক আমার কেমন হুজুরের তাহাজ্জুদ চাঁদের বলে আমাদের সকলের মোতাবেক ছিল চিন্তা করে দাও আল্লাহ আমার কেমন সত্য তরিকা সত্য মাদান কাল কেমন পর্যন্ত জারি হোক আমরা আল্লাহ যাদের বাড়ি করে দাও আল্লাহ যাদের বাড়ির ফটো দাও আল্লাহ যাদের বাড়ির মাধ্যমে তাম দুনিয়ার মধ্যে সত্য ইসলামের বিচার বাধা দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনে গুণা মাফ করে দাও আমাদের দুঃখ দূর করে দাও আমাদের মঙ্গল দূর করে দাও আল্লাহ আল্লাহ তুমি তাকে দেখো আজকে রাজবাড়ী জেলায় যাদের বাড়ি মৌসুমী ফ্রন্টের এই মিশনে আল্লাহ ঈদুল আজহার মিশনে কত হাজার হাজার মানুষ শত শত মানুষ এই মাইকের আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ সকলের হাতকে তুমি গ্রহণ করো বিশেষ করে আজকের মিশনে তারা হাজিরা দিল আল্লাহ ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে আজ কর্মকাণ্ড বন্ধ রেখে কাজকর্ম বন্ধ রেখে এই মিশনে তারা হাজিরা দিয়ে হাত তুলেছে আল্লাহ সকলের হাজিরা গোলামি গ্রহণ করো আল্লাহ সকলের জীবনের প্রয়াস করে দাও সকলের দুঃখ দূর করে দাও আল্লাহ সকলের মাথা থেকে বোঝানো হয় আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো আমাদের যাকে বাড়ি মসজিদ জেলাকে কবুল করো যাকে বাড়ি সকল সহযোগী সকলের কবুল করো আল্লাহ যাকে বাড়ি রাজবাড়া জেলা কবুল করো আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ বিশেষ করে রাজবাড়ি জেলা যাকে বাড়ি মসজিদ ভারতের সভাপতি আল্লাহ বিশেষ করে আমার হানিফ ভাই আল্লাহ বিভাগের সম্মানিত সভাপতি সুমন ভাই শেখ ভাই এমনভাবে সকলের নাম তো আমি জানি না আল্লাহ আমার মুসলিম সহ আল্লাহ আজকে যারা এই ধ্বংসে হাজিরা দিল এই মিশন ধ্বংসে হাজিরা দিল আল্লাহ সকলের হাজিরা গোলামি কবুল করো আল্লাহ এই হাজিরার কাজে আমাদের জীবনের উপর মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি রহমতের সাথে রাখো আমাদের পরিবার পর্যন্ত তুমি রহমতের সাথে রাখো আমাদের মাথা চাঁদে পান করা পর্যন্ত যত লোক বেঁচে আছে তোমার কাছে মাফ করে দাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ যাদের বাড়ি মসজিদ বিপ্রণ এই রাজবাড়ী জেলাকে তুমি শক্তিশালী করে দাও আল্লাহ তথা ভত্তা বিভাগকে শক্তিশালী করো আল্লাহ আমার সুরের বাইরে দিতে ভত্তা বিভাগের 5টা জেলাকে তুমি ঐক্যবদ্ধ করো আমিন আমরা সারা বাংলাদেশের এই ভত্তা বিভাগে একটা পরিচালিত বিধান করো আল্লাহ সর্বোচ্চ ক্ষেত্রে আমরা আমার প্রথমে এই জনতাকে হাজিরা দিতে পারি তো বিধান করো কিন্তু যেন আমরা সকলে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে হাজিরা দিতে বিধান করো যাকে বাড়ির সর্বোচ্চ রেকর্ডে নির্ধারণ আমাকে বদল ইসলাম শিক্ষা যাতে রাতের বাবা রাজখাদানি ও জামুজাদি ইসলামকে সম্পূর্ণ সুস্থ হায়াত করে আল্লাহ যাতে বাড়ির মাওলানা চরমের গুরুদার ইমাম আমাদের একমাত্র আশ্রয়স্থল যে বান্ধবের কাছে শত দুঃখ নিয়ে গেল আমাদের দুঃখ থাকবে না আল্লাহ আমাদের হায়াতের বিনিময়ে বান্ধবকে সম্পূর্ণ সুস্থ কাজ বাড়ায় দাও আগামী সপ্তাহে আমাদের সম্পূর্ণ সুস্থ হায়াত বাড়ায় দাও আল্লাহ আগামী পরিবারের সকল সদস্য সদস্যকে সম্পূর্ণ সুস্থ হায়াত দান করো আল্লাহ আজকে তোমার ফয়েজময় বরকতময় করে দাও তোমার যে যে নিয়োগ করে খাবে সকল রোগের পুরো সেবা হিসাবে কবুল করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم
আল্লাহ দিকে মৃত্যুর যন্ত্রণা, অন্যদিকে শয়তানের কুমন্ত্রণা। এই কঠিন মুসিবতের সময় আমাকে প্রধানমন্ত্রীকে আমাদের শিবিরে হাজির করে দিও, সেই সাথে মদিনা হাজির করে দেওয়া, আমাদের সকলে জবর গাড়ি করে দিও। মধুর করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।